তৈরি হতে পারে, কারণ আমার কথা তিনি শুনবেন না। আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই। নূহ আলাইসাল্লাম কাদের কাছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার এই প্রস্তাব তুলে ধরেছিলেন? নূহ আলাইসাল্লাম কি এমন মানুষদের নিকট এই প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মসজিদে কাটাতো, যারা প্রতি বছর হজ পালন করতে যেত, রোজা রাখত এবং অন্যান্য সৎ কাজ করত? না, নূহ আলাইসাল্লাম ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল। তিনি তাদের বলেন, তোমরা যদি শুধু ক্ষমা চাও, আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয়, বরং তিনি তোমাদের জন্য আকাশের ধনভাণ্ডার খুলে দেবেন। নিজের সম্পর্কে এমন বলবেন না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি, যদি কিছু হয় তা হবে আমার মায়ের দোয়াতে বা অন্য কারো দোয়াতে। আপনার মনের এমন অবস্থার সুযোগ গ্রহণ করে শয়তান। মানুষের মনের হতাশাজনক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে শয়তান, আর এর মাধ্যমে তাকে শিরকে নিমজ্জিত করে। এই হতাশা শিরকের একটি দরজা। কেন জানেন? তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে আপনি তো অনেক বড় পাপী, আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয়। যিশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে। আপনি যিশুর সাথে ভালো সম্পর্ক করুন, তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন। আল্লাহ এবং আপনার মাঝখানে যিশু এসে দাঁড়াবে, অথবা তারা অন্য কাউকে মাঝখানে দাঁড় করাবে, বলবে অমুক পীর, তার কবরের কাছে গিয়ে কিছু চকলেট রাখো। তাহলে তিনি আল্লাহকে বলবেন আপনার সমস্যার সমাধান করে দিতে। আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না, কিন্তু ওই পীর তিনি আল্লাহর প্রিয় বান্দা, তাই আপনি তার মাধ্যমে আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করুন। এভাবে শিরকের দরজা খুলে যায়। অন্য কথায়, আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মূল বিষয়টি, তাওহীদের মানেই হলো সরাসরি যোগাযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা বলে, আর এই সব কিছুর মূল কথা হলো আপনার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহর নিকট প্রার্থনা করুন। যে বিষয়টি আমাদের সকল প্রয়োজন পূরণ করবে তা হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। এখন এই ক্ষমা চাওয়াটা দুইভাবে হয়ে থাকে, জিহ্বার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং অন্তরের মাধ্যমে ক্ষমা চাওয়া। মানুষ সাধারণত নিজের পক্ষে যুক্তি দিয়ে থাকে। আমি যদি কোনো কারণে আপনার সমালোচনা করি, যেমন ধরুন কাউকে বললাম, এই যে আমি আপনাকে অমুক অমুক কথা বলতে শুনেছি, সে তাৎক্ষণিক হয়তো বলে উঠবে, এক্সকিউজ মি, আমি এমনটা বোঝাতে চাইনি, আপনি তো পুরো ঘটনাটা জানেনই না। আপনি সাথে সাথে নিজের পক্ষে যুক্তি দিতে শুরু করেন, আত্মরক্ষামূলক হয়ে ওঠেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ নিজের সম্পর্কে সুধারণা পোষণ করে, তারা প্রচুর অজুহাত দেখায়। আপনি যদি আসলেই আল্লাহর ক্ষমা চান, আপনাকে নিরিবিলি একটা সময় খুঁজে পেতে হবে। যদি আরবিতে দোয়া করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি শুধু পাঞ্জাবি, বাংলা, বাহাসা বা উর্দু জানেন, কোনো ব্যাপার না। আপনি আপনার নিজস্ব ভাষাতেই আল্লাহর সাথে কথা বলুন, আন্তরিকতার সাথে আপনার অপরাধগুলো স্বীকার করুন, কোনো অজুহাত দেখাবেন না। এরকমটা করতে পারা আসলেই কঠিন, কারণ আয়নার সামনে দাঁড়িয়েও আমরা নিজের সাথে মিথ্যে কথা বলি, নিজেকে এভাবে প্রবোধ দেই, আমি আসলে অত খারাপ না, আমি যা যা করেছি তার কারণ আছে। যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, নিজের কাজের বৈধতা দেওয়ার কথা ভুলে যান।